আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। আর এই পর্বে আমরা জানবো আমাদের দৈনন্দিন জীবনে জরুরি কথোপকথন এবং সেগুলোর ইংরেজি ফর্ম। চলো শুরু করি। আমরা প্রথম যে বাক্য এখানে দেখছি সেখানে লেখা আছে আমি এইমাত্র কাজ থেকে এসেছি। সো আমি এসেছি মানে এটাকে আমরা প্রেজেন্ট ইন পারফেক্ট টেন্স এ বলতে পারি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই এখানে সাবজেক্ট, আই মানে হচ্ছে আমি। আই হ্যাভ কাম, আই হ্যাভ কাম মানে আমি এসেছি। আই হ্যাভ জাস্ট কাম মানে আমি এইমাত্র এসেছি, রাইট? সো আই হ্যাভ, এটাকে আমরা সংক্ষেপে আব বলতে পারি। আই ভি আব, আব কাম, আমরা এটাকে বলি আই হ্যাভ কাম, তাহলে আমি এসেছি। বাট আমি যদি বলি আমি এইমাত্র এসেছি তাহলে জাস্ট ব্যবহার করতে হবে। আই হ্যাভ জাস্ট কাম, আই হ্যাভ জাস্ট কাম ফ্রম হতে, ফ্রম ওয়ার্ক, রাইট? সো আমরা বলবো আই হ্যাভ জাস্ট কাম ফ্রম ওয়ার্ক, আমি এইমাত্র কাজ থেকে এসেছি। সো আই হ্যাভ জাস্ট কাম ফ্রম ওয়ার্ক। অথবা আমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এ বলতে পারি, আমি এসেছিলাম, আমি এইমাত্র কাজ থেকে এসেছিলাম। ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা বলবো আই জাস্ট কেম, I just came from work, আমি এইমাত্র কাজ থেকে এসেছি বা এসেছিলাম, আমরা এরকম অর্থে ব্যবহার করতে পারি। সো পারফেক্ট টেন্সটাই গুড, আমরা পারফেক্ট টেন্সটাই ব্যবহার করব, অর্থাৎ আই জাস্ট কাম ফ্রম ওয়ার্ক। সো আমরা পরের যে ট্রান্সলেশন বাক্য সেখানে আমরা দেখছি আমি মন দিয়ে কাজ করতে ভালোবাসি। সো আমি ভালোবাসি মানে হচ্ছে আই লাভ, আমি ভালোবাসি। কাজ করতে, করতে করতে মানে হচ্ছে টু ওয়ার্ক, ঠিক আছে? আই লাভ টু ওয়ার্ক, আমি কাজ করতে ভালোবাসি। উইথ মাইন্ড, মন দিয়ে। উইথ মাইন্ড মানে হচ্ছে মনোযোগ সহকারে। উইথ মাইন্ড, বা আমরা বলতে পারি উইথ মাই মাইন্ড, ঠিক আছে? সো আমরা বলবো আই লাভ টু ওয়ার্ক উইথ মাই মাইন্ড, আমি মন দিয়ে কাজ করতে ভালোবাসি। আই লাভ টু ওয়ার্ক উইথ মাই মাইন্ড, আমি মনোসংযোগ সহকারে কাজ করতে ভালোবাসি। পরের যে বাক্য সেখানে আমরা দেখছি যে আমি কাজে ফাঁকি দেওয়া পছন্দ করি না। সো ফাঁকি দেওয়া মানে হচ্ছে স্কিপ করা, স্কিপ মানে বাদ দিয়ে করা বা বাদ দেয়া। সো আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক। সো ডোন্ট না বলে আমরা ডু নটও বলতে পারি, রাইট? সো আমরা সেক্ষেত্রে কিন্তু ডু নট বলতে পারি, ডু নট। সো আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না। স্কিপিং ওয়ার্ক, কাজ ফাঁকি দেওয়া, রাইট? SKIPPING, স্কিপ মানে হচ্ছে যে বাদ দেওয়া, বাদ দেওয়া, সেখান থেকে স্কিপিং মানে হচ্ছে বাদ দিয়ে ওয়ার্ক। স্কিপিং ওয়ার্ক মানে হচ্ছে কাজে ফাঁকি দেওয়া, স্কিপিং ওয়ার্ক। সো আই ডোন্ট লাইক স্কিপিং ওয়ার্ক, আই ডোন্ট লাইক স্কিপিং ওয়ার্ক, আমি কাজে ফাঁকি দেওয়া পছন্দ করি না। ঠিক আছে, এই গেল আমাদের ট্রান্সলেশন। আমরা পরের যে বাক্য সেটিতে গিয়ে বলবো 9টা থেকে খাবার দেওয়া হয়। আমি যেখানে কাজ করি সেখানে 9টা থেকে খাবার দেওয়া হয়। সো খাবার কে দেয় সেটা কিন্তু নেই, সো সাবজেক্ট মিসিং। এ ধরনের বাক্যকে আমরা হচ্ছে প্যাসিভ ফর্ম বলি। সো খাবার দেওয়া হয়, ফুডকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্য ফুড ইজ সার্ভ, ফুড ইজ সার্ভড, ঠিক আছে? খাবার সরবরাহ করা হয় বা দেওয়া হয়, ঠিক আছে? ফুড ইজ সার্ভড, তাহলে খাবার সরবরাহ করা হয়। কিন্তু ফুড ইজ সার্ভ, খাবার সরবরাহ করা হয় ফ্রম হতে, 9 o'clock, 9টা হতে, 9 o'clock। সো আমরা বলবো ফুড ইজ সার্ভ ফ্রম 9 o'clock, 9টা হতে খাবার দেওয়া হয়, ঠিক আছে? সো ফুড ইজ সার্ভড
ফ্রম 9 o'clock। ঠিক আছে, এভাবে আমরা ট্রান্সলেশন করব। এখন আমরা বলছি যে খাবারের সাথে সাথে পানীয় পরিবেশন করা হয়। পানীয় মানে পানের জন্য যে সকল পানি জাতীয় জিনিস আছে সেগুলোকে আমরা পানীয় বলি। সো খাবার সাথে বা সাথে পানীয় পরিবেশন করা হয়। সো পানীয় এর ইংরেজি হচ্ছে ড্রিঙ্কস। পরিবেশন করা হয়, কে করে সেটা নাই, তাহলে এটা প্যাসিভ ফর্মে আছে আমরা জানি। তাহলে এই কারণে আমরা পানীয়টাকে গুরুত্ব দিচ্ছি, পানীয় সরবরাহ করা হয়। সো পানীয় এর ইংরেজি হচ্ছে ড্রিঙ্কস। ড্রিঙ্কস ড্রিঙ্কস ইজ বা ড্রিঙ্কস যেহেতু আমরা বলছি, ড্রিঙ্কস আর অলসো সার্ভড। বিভিন্ন মিসেলেনিয়াস ড্রিঙ্ক, মিসেলেনিয়াস ড্রিঙ্কস, এই জন্য আমরা বলছি ড্রিঙ্কস আর অলসো সার্ভ। ড্রিঙ্কস আর সার্ভ মানে পানীয় সরবরাহ করা হয়, কিন্তু পানীয় সাথে থাকে। সো ড্রিঙ্কস আর অলসো, এই যে সাথে এর জন্য আমরা এখানে অলসো ব্যবহার করছি। সো ড্রিঙ্কস আর অলসো সার্ভ মানে হচ্ছে সাথে পানীয় পরিবেশন করা হয়। আচ্ছা, বিশ্রামের জন্য সময় থাকে। ঠিক আছে, সো এখানেও সাবজেক্ট নাই। সো সেক্ষেত্রে আমরা বলবো দেয়ার ইজ টাইম, সময় থাকে। দেয়ার ইজ টাইম, দেয়ার ইজ টাইম, সময় থাকে ফর রেস্ট। তাহলে বিশ্রামের জন্য সময় থাকে, এর ইংরেজি হচ্ছে দেয়ার ইজ টাইম, সময় থাকে ফর রেস্ট, বিশ্রামের জন্য। এরপরে আমি বলছি ডেস্কটি পাইন থেকে তৈরি। পাইন এক জাতীয় গাছ, সেই গাছের কাঠ থেকে তৈরি। তাহলে আমরা ডেস্কটি বলবো। সো ডেস্ক মানে হচ্ছে দা ডেস্ক, দা ডেস্ক, ডেস্ক। ঠিক আছে, মানে অথবা আমরা ডেক বলতে পারি, ডেস্ক অথবা ডেক। ডেক ইজ মেড ফ্রম, কোনো কিছু দ্বারা তৈরি হচ্ছে, মেড ফ্রম মানে তৈরি, পাইন, পাইন থেকে, রাইট? সো দ্য ডেস্ক ইজ মেড ফ্রম পাইন, অথবা আমরা বলবো দ্য ডেক ইজ মেড ফ্রম পাইন, মানে ডেস্কটি পাইন থেকে তৈরি। ঘন্টা বাজাও, কোনো কারণে আমরা ঘন্টা বাজাই কাজের ক্ষেত্রে, বিভিন্ন কারণে আমরা ঘন্টা বাজাই। সো রিং মানে বাজানো, বেল মানে ঘন্টা, তাহলে আমরা বলবো রিং দ্য বেল। রিং দ্য বেল মানে হচ্ছে ঘন্টা, বেল মানে হচ্ছে ঘন্টা, তাহলে আমরা বলছি রিং দ্য বেল। রিং দ্য বেল মানে হচ্ছে ঘন্টা বাজাও। কাজের জন্য ঘন্টা বাজাও মানে কাজ শুরু করার জন্য, তাহলে আমরা বলবো রিং দ্য বেল ফর ওয়ার্ক, অথবা রিং দ্য বেল টু স্টার্ট ওয়ার্ক। ঠিক আছে, আমরা বলবো রিং দ্য বেল, রিং দ্য বেল ফর ওয়ার্ক, কাজের জন্য ঘন্টা বাজাও, অথবা আমরা বলবো রিং দ্য বেল, রিং দ্য বেল টু ওয়ার্ক মানে কাজ করা। সো কাজ করতে আমরা বলবো ওয়ার্ক। তাহলে বলছি রিং দ্য বেল টু ওয়ার্ক, অথবা আমরা চাইলে এরকম বলতে পারি টু ডু ওয়ার্ক বা টু স্টার্ট ওয়ার্ক, কাজ শুরু করার জন্য। তাহলে আমরা বলবো রিং দ্য বেল, বেল টু স্টার্ট ওয়ার্ক, স্টার্ট ওয়ার্কিং। ঠিক আছে, স্টার্ট ওয়ার্কিং, কাজ করা শুরু করার জন্য। ঠিক আছে, বেল বাজাও, অথবা স্টার্ট ওয়ার্কও বলতে পারি, সেক্ষেত্রে ওয়ার্কটা নাউন হবে, আমরা সেটাও বলতে পারি। তাহলে আমরা বলবো যে রিং দ্য বেল টু স্টার্ট ওয়ার্ক, রিং দ্য বেল টু স্টার্ট ওয়ার্ক। ঠিক আছে, কাজ স্টার্ট ওয়ার্ক মানে কাজ শুরু করা। সো টু স্টার্ট ওয়ার্ক মানে কাজ শুরু করতে রিং দ্য বেল, বেল বাজাও। ঠিক আছে, বা ঘন্টা বাজাও। ছুটির জন্য ঘন্টা বাজাও, এখানে ছুটি হচ্ছে
কাজের সমাপ্তি। সো আমরা বলবো রিং দ্য বেল, ঘন্টা বাজাও। ঠিক আছে, রিং দ্য বেল। ফর ক্লোজিং, ফর ক্লোজিং। ঠিক আছে, ক্লোজিং মানে হচ্ছে সমাপ্তি করা, সমাপ্ত করা, সমাপ্তি। সো রিং দ্য বেল ফর ক্লোজিং, ফর ক্লোজিং ওয়ার্ক সেটাও আমরা বলতে পারি, কাজ শেষ করার জন্য ঘন্টা বাজাও। তাহলে বলবো রিং দ্য বেল ফর ক্লোজিং ওয়ার্ক। ঠিক আছে, এভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলোকে বিভিন্নভাবে পরিবর্তন করব বা করতে পারি। এখানে আমরা বলছি তারা শিক্ষকের চারপাশে বসেছিল। তারা বসেছিল মানে পাস্ট ফর্ম, তারা বসেছিল। সো দে স্যাট মানে হচ্ছে তারা বসেছিল, দে স্যাট তারা বসেছিল। দে স্যাট চারপাশে, অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারপাশে। সো দে স্যাট অ্যারাউন্ড তারা চারপাশে বসেছিল। কার চারপাশে? দ্য টিচার, শিক্ষকের। তাহলে তারা শিক্ষকের চারপাশে বসেছিল, এই জন্য বলবো দে স্যাট অ্যারাউন্ড দ্য টিচার। বাট আমরা যদি বলি তারা শিক্ষকের চারপাশে গোল করে বসেছিল, সো এই গোল করা যদি থাকে তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো দে স্যাট অ্যারাউন্ড, দে স্যাট ইন আ রিং, একটি রিংয়ে। দে স্যাট তারা বসেছিল ইন এ রিং, একটি গোলকে, অ্যারাউন্ড দ্য টিচার, অ্যারাউন্ড দ্য টিচার। তাহলে তারা শিক্ষকের চারপাশে গোল করে বসেছিল। দে স্যাট ইন এ রিং, দে স্যাট ইন এ রিং অ্যারাউন্ড দ্য টিচার। তাহলে আমরা বলবো দে স্যাট ইন এ রিং অ্যারাউন্ড দ্য টিচার, তারা শিক্ষকের চারপাশে গোল করে বসেছিল। ঠিক আছে, শিক্ষক তাদের বিষয়টি ভালোভাবে বোঝাচ্ছিলেন। বোঝাচ্ছিলেন পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, বোঝাচ্ছিলেন। সো দ্য টিচার, শিক্ষক বোঝাচ্ছিলেন। বোঝাচ্ছিলেন মানে হচ্ছে ওয়াজ এক্সপ্লেইনিং, রাইট? ওয়াজ যেহেতু অতীতকাল, এক্সপ্লেইনিং, এক্সপ্লেইনিং মানে হচ্ছে বোঝাচ্ছিলেন, বর্ণনা করছিলেন। দেম তাদেরকে, ভালোভাবে মানে হচ্ছে ওয়েল, ভালোভাবে। সো আমরা বলবো দ্য টিচার ওয়াজ এক্সপ্লেইনিং দেম ওয়েল, শিক্ষক তাদের ভালোভাবে বোঝাচ্ছিলেন। দ্য টিচার ওয়াজ এক্সপ্লেইনিং দেম, তাদেরকে বোঝাচ্ছিলেন ওয়েল, ভালোভাবে। বিষয়টি যেহেতু আছে তাহলে আমরা বলবো দ্য সাবজেক্ট অর দ্য টপিক, দ্য সাবজেক্ট, সাবজেক্ট অথবা আমরা টপিক, টপিক বলতে পারি। সো দ্য টিচার ওয়াজ এক্সপ্লেইনিং দেম ওয়েল দ্য টপিক। ঠিক আছে, এখন সেই সময় ছাত্ররা কি করছিল? ছাত্ররা মনোযোগ দিয়ে কথা শুনছিল। সো ছাত্ররা শুনছিল মানে স্টুডেন্টস, স্টুডেন্টস মানে ছাত্ররা শুনছিল। ওয়ার বিকজ প্লুরাল ফর্ম, তাহলে আমরা বলবো ওয়ার। শোনা মানে হচ্ছে লিসন, লিসনিং। লিসনিং মানে শুনছিল, তাহলে আমরা বলছি দ্য স্টুডেন্টস ওয়ার লিসনিং, ছাত্ররা শুনছিল মনোযোগ সহকারে। তাহলে আমরা বলবো অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে। অ্যাটেন্টিভ মানে মনোযোগ, ঠিক আছে, অ্যাটেন্টিভ মনোযোগী, সেখান থেকে অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে।
সো স্টুডেন্টস ওয়ার লিসনিং অ্যাটেন্টিভলি। এরপরের যে বাক্য সেখানে বলা হচ্ছে সে একটি হীরার আংটি কিনেছিল। তাহলে সে কিনেছিল, হি পাস্ট ফর্ম বাই থেকে বট, হি বট সে কিনেছিল একটি হীরার আংটি। হীরা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড আংটি মানে হচ্ছে রিং। সো হি বট এ ডায়মন্ড রিং। সে একটি হীরের আংটি কিনেছিল, সে একটি হীরার আংটি কিনেছিল, সাথে একটি স্বর্ণের মালাও কিনেছিল। তাহলে সাথে একটি স্বর্ণের মালাও কিনেছিল মানে একটা সাথে একটা স্বর্ণের মালাও ছিল এরকম হয়। তাহলে আমরা বলবো দেয়ার ওয়াজ, যেহেতু এটা সিঙ্গুলার ফর্ম একটি মালা, সো দেয়ার ওয়াজ এ, বা আমরা এখানে অলসো বলতে পারি, অলসো আগে বা পরে দুই জায়গায় বলা যায়। আমরা বলছি অলসো দেয়ার ওয়াজ অলসো এ গোল্ড, গোল্ড মালা, মালা মানে হচ্ছে নেকলেস। সো নেকলেস, নেকলেস। তাহলে হি বট এ ডায়মন্ড রিং, সে একটি স্বর্ণের আংটি কিনেছিল, সাথে একটি স্বর্ণের হীরার আংটি কিনেছিল, সাথে একটি স্বর্ণের মালাও কিনেছিল। তাহলে দেয়ার ওয়াজ অলসো এ গোল্ড নেকলেস, অথবা দেয়ার ওয়াজ এ গোল্ড নেকলেস অলসো, সেটাও আমরা বলতে পারি। অর্থাৎ আমরা এটাকে দেয়ার ওয়াজ আ গোল্ড নেকলেস অলসো, এটাও আমরা বলতে পারি, বা টু আমরা সেটাও বলতে পারি। দেয়ার ওয়াজ এ গোল্ড নেকলেস টু। ঠিক আছে, তাহলে আমরা বলবো দেয়ার ওয়াজ এ গোল্ড নেকলেস টু, একটি স্বর্ণের মালাও ছিল। ঠিক আছে, এভাবে আমরা আমাদের ট্রান্সলেশন গুলো করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখছো, প্রয়োজনে অনেকবার ভিডিওগুলো দেখো। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ।